সবাই একসাথেই খেলেছি, তাহলে খাওয়া দাওয়াটা কেন যে যার নিজের বাড়িতে করব? খাওয়া দাওয়া একসাথে হলে সেটা বেশি ভালো লাগে। তো ওখানটায় ভাত চাপানো হয়েছে, এখানটায় ফুলকপি ভাজা হয়ে গেছে অলরেডি, আলুও ভাজা হয়ে গেছে, আর তার সাথে সমস্ত রকম পেস্ট করা হয়ে গেছে, আদা পেঁয়াজ রসুন যা যা লাগবে। এখানটায় ধনেপাতা, ক্যাপসিকাম, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা সমস্ত কিছু রেডি। আর যেহেতু চিল্লি পনির হবে সেই জন্য পেঁয়াজও ছাড়ানো হয়ে গেছে। আর ভাত, আমি ভাত ছাড়া কিছু খাই না, সেই জন্য ভাতের ডিপার্টমেন্ট আমার, তো আমি ওই জন্য ভাত নিয়ে বসেছি। হোলিকা দহনের যে নারকেল ছিল সেই নারকেলটা ভাঙতে গিয়ে আমার টি শার্টটা কালো হয়ে গেছে। তো যাই হোক, যেহেতু ভাত মানে আমি ভাত খেতে ভীষণ পছন্দ করি, আর সবাই খুব একটা অতটা আমার মতো পছন্দ করে না ভাত খেতে, তো ওই জন্য ভাতের ডিপার্টমেন্ট শুধুমাত্র আমার। তো আমাকে বারবার করে বলা হয়েছিল যে ভাতটা যেন একদম ঝরঝরে থাকে আর লম্বা লম্বা থাকে, খুব সুন্দর লাগে ভাতটা। তো ওই জন্য আমার মাথায় একটা টেনশন কাজ করছিল যে ভাতটা যেন ভালোভাবে আমি বানাতে পারি, কারণ নর্মালি দেখবে আমরা ভালো করে বানাই, বাট যদি কেউ বলে যে না এরকম করে বানাও, তখন একটা মাথায় আসে যে বাই চান্স যদি খারাপ হয়ে যায়। তো যাই হোক, ভাতটা ভালোই হয়েছিল সবাই বলেছে। তো এবার আমি ভাতটাকে ভালো করে জল ঝরিয়ে নিচ্ছি, কারণ অনেকটা চাল তো ওই জন্য এরকমভাবে জল ফ্যান গড়ানো যাবে না, ওই জন্য ভালো করে ছানটায় আমি ভাতগুলোকে ছেঁকে নিলাম। তারপরে এবার রান্না চাপানো হচ্ছে, যে যার ডিপার্টমেন্ট। প্রথমে আলু গোবির সবজি বানানো হচ্ছে। আর এখানটায় আমি একটা কথা বলে রাখি, সবাই কিন্তু সমস্ত সবজি দিয়ে খাবে, বাট আমি খাবো একদম শুকনো, যেখানটায় কোনো কিছুই আমার পাতে থাকবে না। কেন থাকবে না সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, যে সবাই যেখানটায় এত সুন্দর রান্না হচ্ছে, সবাই সমস্ত সবজি দিয়ে ভালো ভালো খাবার খাবে, সেখানটা আমি কেন খাবার খাবো না, অথচ আমি বানাচ্ছি। এই যে ভাতটা হয়ে গেছে এখানটায়, আর সমস্ত কিছু তোমাদের সাথে, এই যে এটা হচ্ছে আমার জন্য, আমি ভাত অলরেডি আলাদা করে রেখেছি, আর যে ফুলকপি আলু ভাজা হয়েছিল সেটাও আমি অলরেডি আলাদা করে রেখেছি। এখানটায় আটা লাগানো হচ্ছে, আটা আর ময়দা একসাথে পুরি বানানো হবে। আর ওই যে ফুলকপি আলুর সবজি বানানো হচ্ছে। আর আমাদের ফুলকপিগুলো আমরা বড় বড় করে কাটি, ভালো করে তেলে ভাজা হয়, কিন্তু এখানের মানুষজন অত বড় বড় করে কাটে না, কিন্তু আমরা যেহেতু খাই ওই জন্যই। তো এখানটায় ওই যে বললাম আলু ফুলকপি বানানো হচ্ছে, তাতে কিন্তু পেঁয়াজ রসুন সবই থাকবে, কিন্তু ডালে থাকবে না। ডালে কেন পেঁয়াজ রসুন থাকবে না সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এখানকার মানুষজন কিন্তু ডাল বানালে ডালেও রসুন দেয়, বাট আমার জন্য দেবে না আজকে, কারণ আমি আজকে পেঁয়াজ রসুন খাবো না, আজকে আমার শুক্রবার, তো ওই জন্যই আজকে পেঁয়াজ রসুন ছাড়া শুধু ডালটাই হচ্ছে। बदलाव करते रहना चाहिए। ए क्या डाल रहे हो भाभी? मिर्ची, धनिया मिर्ची पेस्ट, लहसुन नहीं डाल रही, सब तेरे लिए। अच्छा मेरे लिए लहसुन नहीं डाल रहे, थैंक यू। नहीं नहीं डाल देते, मैं ऐसे भी इसको ऐसे ले लेते, थोड़ा निकाल लेती। धनिया पत्ता, धनिया पत्ता ये है। তো সবাই একসাথে খাওয়া দাওয়া হয় আমাদের, এটা কিন্তু মোটামুটি চলছে যে হোলির দিন আমরা সবাই একসাথে খেলি, খেলার পরে সন্ধ্যাবেলা বাড়িতে আর কেউ রান্না করি না, সবাই এখানটায় এসে এক জায়গাতে একসাথে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে ব্যাস হোলির দিনটা আমরা এইভাবে পালন করি, বেশ ভালো লাগে। তো ডালটা একটু গাঢ় হয়ে গেছে, এতে জল মেশাতে হবে, কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল, খুবই সুন্দর হয়েছিল। আর বাকি সবজিগুলো আমি পরের দিন অবশ্যই খাবো, কিন্তু যেহেতু আজকে শুক্রবার আমি খাই না, সেই জন্য আলাদা করে বার করে রেখেছি। যে ওই ভাজা ফুলকপি, ভাজা আলু আর ডালটাও অবশ্যই আলাদা করে নিয়েছি। হ্যাঁ, এর সাথে পায়েস আছে, পায়েসটা অবশ্যই আমি খাবো, কারণ পায়েসে তো পেঁয়াজ রসুনের ঠেকাঠেকিও নেই, কোনো কিছু নেই, একটু প্রবলেম হয়ে যায়, বাট আমার এখন হ্যাবিট হয়ে গেছে, আমার কোনো অসুবিধা হয় না। তো এখানটায় এই যে মশলা কষা হয়ে গেছিলো, তারপরে ফুলকপি আলু দেওয়া হয়ে গেল, আর তারপরে বসানো হবে চিল্লি পনির। চিল্লি পনির তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব, তো কেমনভাবে বানানো হচ্ছে চলো একটু করে শেয়ার করি। होली आई होली आई होली आई, होली आई होली आई होली आई, होली आई होली आई होली आई, होली आई होली आई होली आई। रंग लेके खेलते गुलाल लेके खेलते, रंग लेके खेलते गुलाल लेके खेलते, राधा संग होली नंद लाल खेलते, बोलो सारा
और पिचकारी मारे राधा को कन्हैया टुकड़े पे मर के गुलाल खेलते बोलो तारा तारा मदन गोपाल खेलते बोलो तारा तारा मदन गोपाल खेलते बोलो तारा जय हो होली आई होली आई होली आई मस्ती आई मस्ती आई मस्ती आई होली आई होली आई होली आई मस्ती आई मस्ती आई मस्ती आई राधा जी गुलाल मले श्याम जी के मुख पे राधा जी गुलाल मले श्याम जी के मुख पे सारे आज हो के लाल लाल खेलते बोलो तारा तारा मदन गोपाल खेलते बोलो तारा तारा मदन गोपाल खेलते बोलो तारा जय हो होली आई होली आई होली आई मस्ती आई मस्ती आई मस्ती आई होली आई होली आई होली आई मस्ती आई मस्ती आई मस्ती आई देवता की होलियां खेलने को आते हैं देवता की होलियां खेलने को आते हैं ब्रह्मा विष्णु बाबा भोलानाथ खेलते बोलो तारा तारा मदन गोपाल खेलते बोलो तारा तारा मदन गोपाल खेलते बोलो तारा जय हो होली आई होली आई होली आई मस्ती आई मस्ती आई मस्ती आई होली आई होली आई होली आई मस्ती आई मस्ती आई मस्ती आई शर्मा खाटू धाम की तो मेरी माँ निराली है शर्मा खाटू धाम की तो मेरी माँ निराली है भक्त यहाँ होली हर साल खेलते बोलो तारा तारा होली हर साल खेलते बोलो तारा तारा होली हर साल खेलते তো রান্না বান্না সমস্ত কমপ্লিট হয়ে গেল, এবার আমরা খেতে বসেছি। আর আমার পাত তো তোমাদের সাথে আরেকবার শেয়ার করে নিচ্ছি। প্রথমে যখন সব তুলে রেখেছিলাম তখন একবার শেয়ার করেছিলাম, আর কি দিয়ে আমি খাচ্ছি সেটাও শেয়ার করব। অলরেডি সবার খাওয়া হয়ে গেছে, আমরা একদম লাস্ট খেতে বসছি, তারপরে সমস্ত গুছিয়ে টুছিয়ে তারপরে বাড়ি চলে যাব। আর হ্যাঁ, কতটা খাবার বাঁচলো সেটাও শেয়ার করব। এই যে আমার ক্ষীর আছে আর তার সাথে সমস্ত ভাজা তুলে রেখেছি, কিন্তু সবাই চিল্লি পনির বেশ দারুণ দারুণ খাবার সব খাচ্ছে। তো যাই হোক, ওটা কোনো ব্যাপার না, এখানটায় এতটা বেশি হয়ে গেছে। আরও কয়েকজনের আসার ছিল, কেউ আসেনি, মানে কয়েকজন আসেনি, তার জন্য একটু বেশি হয়েছে। এতটা নয়, আর একটু বেশি হয়েছিল। তো যাই হোক, এই ডাল আছে, পায়েসটাও বেশি হয়েছে, সমস্ত তরকারি কিন্তু বেশি হয়েছে, ভাতটা অনেকটা বেশি হয়েছে। তো যাই হোক, ভাত আসলে আমরা যতটা ভাত ভালোবাসি এরা কিন্তু পুরিটা বেশি ভালোবাসে। তবে হ্যাঁ, ভাতও খায়, এরকম নয় যে ভাত খায় না। তো ওই জন্য সবার জন্যই ভাত অল্প হয়েছিল, তো ভাতটা বেশি হতে মোটামুটি আমি অনেকটা নিয়ে এসেছিলাম। তো বন্ধুরা, কেমন লাগলো বলো আমার আজকের ব্লগ? যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, শিবরাত্রি, গুড নাইট তোমাদের সবাইকে।